থার্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই গুশানান এখানে যখন চলে যাচ্ছিল লুজিনের চোখে ফাঁকি দিয়ে লুজিন তখন গুশানানকে দাঁড়াতে বলে এবং গুশানান যখন লুজিনের দিকে তাকায় সে মনে মনে বলছিল এবারই বোধহয় আমি ধরা পড়ে গেলাম। এখানে লুজিন বুঝতে পেরে গিয়েছিল যে এটাই গুশানান যে কিনা তার ল্যাম্বরগিনির 12টা বাজিয়ে দিয়েছিল, বাট এখানে সে প্রিটেন্ড করে যে সে বুঝে নাই। সে বলে যে আপনার একটা রুমাল পড়ে গিয়েছিল, এই কথা বলে সে রুমাল ধরিয়ে দিয়ে এখান থেকে চলে যায় এবং সে মনে মনে বলে যে তার মানে তুমি সেই শেফ, এবার দেখো আমি তোমার সঙ্গে কি করি। আমরা এদিকে গুশানানকে দেখতে পাই সে বসেছিল। একটু পরে ম্যানেজার সেন তার কাছে আসে এবং বলে রুম নাম্বার 1123 থেকে তোমার জন্য অর্ডার আসছে। গুশানান অর্ডার দেখে একদম অবাক হয়ে যায়। এখানে লেখা ছিল শুধুমাত্র আলু দিয়ে 10 পদের রেসিপি তৈরি করে দিতে। এরপরে গুশানান বলে তার মানে ও আমাকে চিনে ফেলেছে। এদিকে গুশানানের ফ্রেন্ড তাকে আলু এনে দেয় এবং সে নানান ধরনের আইটেম তৈরি করতে থাকে। আর আমরা লুজিনকে দেখি সে বসে শুধু খাবারই খাচ্ছিল তার অ্যাসিস্ট্যান্টের সাথে। অনেক রাত হয়ে যায়, সব এমপ্লয়িরা চলে যায়, কিন্তু রুম 1123 থেকে এখনো অর্ডার আসছিল। গুশানানের জন্য পুরো একটা লিস্ট ভরা অর্ডার আসে আর গুশানান তখন বলে কিছু একটা করতে। আমরা দেখতে পাই গুশানান প্রচুর পরিমাণে রান্না করে, কিন্তু লুজিন তারপরেও খেয়েই যাচ্ছিল। এক পর্যায়ে গুশানানের একটু রাগ হয় এবং গুশানান উদ্ভট একটা জিনিস তৈরি করে। লুজিনের কাছে যখন সেই খাবারটা পরিবেশন করা হয় লুজিন বলে তার মানে মেয়েটা অনেক বেশি রেগে গিয়েছে, আর অনেক তো হলো, আজকের মতো বরং ওকে মাফ করে দেয়। এরপরে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট জি বলে হ্যাঁ অনেক খেয়ে ফেলেছে, আমাদের পক্ষে ওর লোড নেওয়া সম্ভব না। আর অন্যদিকে আমরা গুশানানকে দেখতে পাই সে বসে বসেই কিচেনে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়। আমরা দেখতে পাই লুজিন এখানে বই পড়ছিল, তখন তার কাছে আসে এই হোটেলের যে বর্তমান মালিক সে মূলত তার হোটেল কেনার ব্যাপারে কথা বলতে আসছিল লুজিনের সঙ্গে। লুজিন বলে আপনার হোটেলের প্রাইস অনেক বেশি। তখন এই মালিক বলে কিন্তু আমাদের হোটেলের খাবার তো অনেক বেশি ভালো। লুজিন বলে হ্যাঁ আমি এই একটা ভালো দিকই দেখেছি, কিন্তু আপনার এটা বড় একটা হোটেল, শুধু একটা রেস্টুরেন্ট না যে আমি শুধুমাত্র আপনার খাবারের গুণ দেখে হোটেলটা কিনে নেব। লুজিন আস্তে আস্তে কমাতে হোটেলের দাম অনেক বেশি নিচে নিয়ে আসে। পরবর্তী সিনে আমাদেরকে গুশানানের বান্ধবীকে দেখানো হয়, জাউদি এখানে গুশানানের কাছে আসে। সে এখানে মূলত লুজিনের অ্যাসিস্ট্যান্টের উপর লাইন মারতে চাইছিল, বাট সে প্রিটেন্ড করে যে সে তার একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে সব সময়। এখানে জাউদি এসে গুশানানের কাছে হেল্প চায় যে আমাকে একটু হেল্প করে দে, আমি একটু সুইমিং পুলের ওখানে যেতে চাই, ওখানে বাইরের লোকরা তো অ্যালাউ না। তারপরে এখানে গুশানান তাকে হেল্প করতে চায় না এবার। তখন জাউদি অনেক বেশি তাকে হেল্প করতে বলে এবং বলে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে ল্যাম্বরগিনির যে টাকাটা তোমাকে পে করতে হবে এলিমানি হিসেবে সেটা আমি তোমাকে দিয়ে দিব। এই কথা শুনে গুশানা রাজি হয়ে যায় এবং জাউদিকে ওয়েট্রেসের ড্রেস দেয় যেটা কিনা লিমিনের ড্রেস ছিল, মানে এই চিচিটে মেয়েটা। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই তার বান্ধবী তো সেই ড্রেস পরে সেই পুল সাইডে চলে যায়। আর জাউদি যখন দেখে যে তার ড্রেস নেই সে কিচেনে এসে সবার সামনে চেঁচামেচি করতে থাকে। সে এখানে প্রতিটা শেফের কাছে যাচ্ছিল এবং বলছিল আপনি কি আমার ড্রেস নিয়েছেন, কার এত বড় সাহস, আমার উপরে যদি লাইন মারতেই হয় আমার সামনে এসে লাইন মারুন। এর পরবর্তীতে আমরা দেখতে পাই ম্যানেজার সেন সেখানে চলে আসে চেঁচামেচি শুনে। সে বলে যে তুমি এটাকে পুরো মাছের বাজার বানিয়ে রেখেছো আমাদের কিচেনকে, বেরো আমাদের কিচেন থেকে, আর তোমার ড্রেস নেওয়ার ইচ্ছা কারোরই নেই। আর আমরা অন্যদিকে দেখতে পাই গুশানানকে, সে একটা চেয়ারে বসে এমন একটা প্রিটেন্ড করছিল যে সে ঘুমাচ্ছে, সে কিছুই জানে না, মূলত সে অনেক বেশি টায়ার্ড ছিল। এখানে ম্যানেজার সেন আসে এবং বলে উঠো তোমাকে আরেকটু পরে কাজ করতে হবে, নিজেকে চাঙ্গা করো, বাইরে গিয়ে একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসো। এবার গুশানান যখন হোটেলের বাইরে যায় তখন সে দেখতে পাবে বড় একটা বেলুনে হাওয়া ভরা হচ্ছে। তার অনেক বেশি ভালো লাগে, সে তো একটু চাইল্ডিশ ছিল, এই জিনিসটা দেখে সে অনেক বেশি খুশি হয়। এর পরবর্তীতে গুশানান দেখতে পায় আরেকটা বেলুন পাশে রয়েছে যেটা কিনা ফুলানো না। গুশানান বলে তুমি এভাবে থাকবে কেন, এই কথা বলে সে তখন হাওয়া পুড়ে দেয় সেই বেলুনে। আর সামনে ফোনে কথা বলছিল লুজিন তার মায়ের সঙ্গে। এই বেলুনের ধাক্কা লেগে লুজিন তখন সুইমিং পুলে পড়ে যায় আর লুজিন তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। লুজিনকে তাড়াতাড়ি নিয়ে বেডে শোয়ানো হয় এবং তার অ্যাসিস্ট্যান্টকেও খবর দেওয়া হয়। তার অ্যাসিস্ট্যান্ট যখন এখানে আসে অ্যাসিস্ট্যান্ট তখন বলে গুশানানের ইচ্ছাটা কি, সে কি আপনাকে মারতে চায় নাকি সে আপনার প্রেমে পড়ে গিয়েছে। লুজিন তখন বলে প্রেমে পড়ে গিয়েছে মানে। এরপরে সে অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে যেতে বলে। আমরা লুজিনকে দেখি সে মনে মনে ভাবছিল যে তার সঙ্গে গুশানানের কিভাবে দেখা হয়েছে, সে কি কাণ্ড করেছে এবং সে মিলানোর চেষ্টা করছিল যে আসলেই গুশানান তাকে পছন্দ করে নাকি। অনেক রাত হয়ে যায়, আমরা লুজিনকে দেখতে পাই সে গুশানানকে ফোন দেয় এবং ফোন দিয়ে অনেক খাবারের অর্ডার দিতে চায়। এখানে অনেক রাত হয়ে গিয়েছিল, সব এমপ্লয়িরা চলে যায়, গুশানান শুধু থেকে যায়।
এবার গুশানানের জন্য যখন অনেকগুলো অর্ডার আসে তখন সেগুলো রান্না করতে থাকে। তার ফ্রেন্ড তাকে হেল্প করতে চায়, এরপরে আবার বলে না না তুমি তো আবার স্পেশাল, এই কথা বলে সেখান থেকে চলে যায়। গুশানানকে আমরা দেখতে পাই সে আজকে মাশরুম রান্না করছিল। এবার সে মাশরুম রান্না করতে করতে একটু কোনো কাজে বাইরে যায় যতক্ষণে সেদ্ধ হচ্ছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ায় লুজিন যখন তাকে খাবার আসে নাই তখন সে কিচেনে চলে আসে এবং কিচেনে আসার পরে লুজিন দেখতে পায় যে মাশরুম রান্না করা হচ্ছে। লুজিন এটা মনে করে প্রায় রান্না শেষ, একে ওকে ডাকে, কাউকেই পায় না। লুজিনকে আমরা দেখতে পাই সে যখন মাশরুমের লবণ চেখে দেখে তারপরেই তার কেমন যেন অস্বস্তি হতে থাকে, সে কেমন কেমন করতে থাকে। আর তখনই সেখানে গুশানান চলে আসে। গুশানান দেখতে পাই যে লুজিন অজ্ঞান হয়ে পড়ছে। তখন গুশানান তাকে ধরে এবং বলে তুমি কি ওই স্যুপটা আগেই খেয়েছো? সে তখন বলে মাশরুমের এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো কিনা পুরোপুরিভাবে ইনঅ্যাক্টিভ না হওয়া পর্যন্ত খেতে হয় না, আর আমি তো মাশরুমটা শুধু সেদ্ধই দিয়ে গিয়েছিলাম, তোমাকে কি আমি খেতে বলেছি? গুশানান তখন তাকে জাগানোর চেষ্টা করে এবং বলে এই জিনিসটা তোমার পেট থেকে বের করতে হবে। সে কি করবে, সে তাড়াহুড়া করে ভিমবার পানির সঙ্গে মিশিয়ে লুজিনকে খাইয়ে দেয় এবং বলে তোমাকে বমি করতেই হবে। এই কথা বলে সে লুজিনকে বমি করায় এবং সে যেহেতু ভীম দিয়ে দিয়েছিল তার পানির সঙ্গে, এজন্য গোল গোল বাবলস বেরোচ্ছিল লুজিনের মুখ থেকে। আর গুশানান এই জিনিসটা দেখে নিজেই মজা নিতে থাকে। এর পরবর্তী সিনে আমরা লুজিনকে দেখতে পাই, তাকে রুমে দেওয়া হয়। যখন গুশানান লুজিনের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল তখন গুশানান লুজিনের গায়ের উপর উঠে তাকে থাপ্পড়ও মেরেছিল। সেই ভিডিওটা কোনো একজন এমপ্লয়ি নেটে ভাইরাল করে দেয়, আর এই জিনিসটা অ্যাসিস্ট্যান্ট লুজিনকে এসে দেখায়। লুজিন তখন বলে যে দাঁড়িয়ে আমার মুখ না দেখে এটা কি করে ডিলিট করবে সেটার দিকে মন দাও। লুজিন যখন তার রুম থেকে বের হয় সে দেখতে পায় পুরো হোটেলের সকল এমপ্লয়িরা, ইভেন সেখানে গুশানানও রয়েছে। ম্যানেজার সেন আসে এবং গুশানানকে সরি বলতে বলে, গুশানান সরি বলে। তখন লুজিন গুশানানের সঙ্গে কথা বলতে যাচ্ছিল না। গুশানান বলে আমার কি দোষ, আমি যদি ওটা তোমাকে না খাওয়াতাম তাহলে কি তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতে? আমি তো তোমার ভালোর জন্যই করেছি। এরপরে সে আবারও সরি বলে। আমরা দেখতে পাই লুজিন গুশানানের সঙ্গে কথা না বলে সে তার রুমে আবার চলে যায়। এরপরে গুশানান যখন যাচ্ছিল তখন ম্যানেজার সেন তাকে ডাকে এবং বলে তোমার কাজ শেষ হোটেলের, তুমি বাসায় যেতে পারো, তোমাকে আমি আবার ফায়ার করছি। তখন গুশানান বলে আপনি আমাকে ফায়ার করছেন মানে? আমার স্যালারি টাকাটা এখনো পাইনি, আর তার থেকে বড় কথা আপনি এত সেলফিশ কেন? যখন আপনার প্রয়োজন হবে তখন আমাকে ডাকবেন, যখন প্রয়োজন হবে না তখন ডাকবেন না, আমি আপনার অফিসে থাকবো না। এই কথা বলে গুশানান এখান থেকে চলে যায়। আর এখানেই থার্ড এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।